নমস্কার বন্ধুরা, গতকালকে আমাদের একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে আমি মাটি বা পরিচর্যা কিভাবে করি সেটা জানানোর জন্য। শুধু গাছের রেজাল্ট দেখালেই হবে না। দেখুন কি সুন্দর সবেদা হয়েছে, তবে সবেদাগুলো এত বড় বড় সবেদা হয়েছে। এই সবেদার কষটা একটু গায়ে রাখলে আঠার মতন ক্ষতিকারক, তবে এমনি কোনো কিছু না। এটি শুকিয়ে গেলে ভেতরে যে রসটা থাকে সেটি পেটের পক্ষে খুবই উপকারী। তা যা বলছিলাম, মাটি আপনারা তৈরি করবেন একটু ভালো করে। মাটির মধ্যে যেন জৈব পদার্থ, বায়োমাস এবং বিভিন্ন হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো থাকে। কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি আপনাদেরকে কিনতে হবে না। বাজারে যে লোকাল মাছের ওয়েস্ট পাওয়া যায়, সেই লোকাল মাছের ওয়েস্ট এনে গার্ডেন সয়েল, বাগানের মাটি, যে কোনো মাটির সঙ্গে মেশাবেন। তার মধ্যে বাড়ির শাক সবজির খোসা, লতা পাতা, যদি নিজের বাড়ির অর্গানিক হয় তাহলে খুবই ভালো হয়। সেগুলো মিশিয়ে নিয়ে আরও ভাতের মাড় দেবেন, চুন দেবেন অল্প। এগুলো সব দিয়ে মোটামুটি 2-3 মাস রেখে মাঝে মাঝে সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটু যদি নাড়াচাড়া করতে পারেন, দেখবেন খুবই একটি উৎকৃষ্ট মাটি তৈরি হবে। সেই মাটিতে এরকম সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন এখানে বেদানাও হয়েছে, ঠিক আছে। ছোট ছোট গাছে দারুণ দারুণ রেজাল্ট পাবেন। ভালো জাতের গাছ কিনবেন। আর হচ্ছে দেখুন কচু গাছগুলোর কি সুন্দর গ্রোথ হয়েছে। এগুলো হচ্ছে শোলা কচু। এগুলোর ডাঁটা শাক হিসাবে খাওয়া হয় আর নিচে গুঁড়ি হয়। তা আপনারা এভাবে যদি মাটি তৈরি করেন, এবং পোকামাকড়ের উৎপাত হবে মাঝে মাঝে, যেহেতু আমরা কীটনাশক এত পরিমাণে ব্যবহার করে পোকাদের শক্তি বাড়িয়ে দিয়েছি, কিন্তু পোকামাকড়ও আপনি জৈবভাবে মোকাবিলা করতে পারেন। প্রথমত আতা গাছ, আকন্দ পাতার গাছ, তামাক পাতা এগুলো ভিজিয়ে নিয়ে, সেগুলোর 24 ঘন্টা ভিজিয়ে নিয়ে সেগুলোর রস স্প্রে করতে পারেন। তারপরে সেটিতে ছাই ছিটিয়ে দেবেন। আর যদি আকন্দ পাতা, আতা পাতা আর তামাক পাতা না পান, তাহলে কি করবেন, তাহলে শ্যাম্পু জল স্প্রে করে 1 লিটার জলে 1 স্যাশে 2 টাকা বা 1 টাকা দামের শ্যাম্পুর স্যাশে গুলিয়ে নিয়ে স্প্রে করে তারপরে ছাই ছিটিয়ে দেবেন। এবং তার 2-3 দিন পরে গাছটিকে আবার জল স্প্রে করে ধুয়ে দেবেন। এইভাবে যদি সপ্তাহে 2 দিন করেন, আপনার গাছ সুস্থ হয়ে যাবে এবং যত পোকামাকড়, এফিডস এগুলো ছিল এগুলো কমে যাবে। এগুলোও হবে না যদি আপনি মাল্টি ক্রপিং করেন। আমার এখানে বেদানা গাছের পাশে কচু গাছ, কচু গাছের পাশে টমেটো গাছ, বতুয়া শাকের গাছ, সজনে সবেদার গাছ। মাল্টি ক্রপিং করবেন, এক জায়গায় ভ্যারাইটিস রকমের গাছ লাগাবেন, কখনো এক জায়গায় 2টো গাছ লাগাবেন না। যখনই মাল্টি ক্রপিং করবেন তখন দেখবেন আপনার গাছের রোগ ব্যাধি অনেক কমে যাবে। আমরা এক জায়গায় একই রকম গাছ লাগিয়ে দিই, তাতে রোগ ব্যাধি বেশি হয়। আমার একটা কার্টুনে 3-4 রকমের করে গাছ লাগানো আছে। আসুন একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মুখী কচুর গাছ রয়েছে, দণ্ডকোলর শাকের গাছ রয়েছে, কচু গাছ রয়েছে, ভুট্টা গাছ রয়েছে, এখানে বিনস গাছ রয়েছে। বিনস 2-1 বার খাওয়া হয়েছে এবং বিনসের ফুল আরও হবে, বিনস বেরোচ্ছে। প্লাস এখানে একটি গাঁদা ফুলের গাছ রয়েছে। এভাবে যদি মাল্টি ক্রপিং করতে পারেন তাহলে দেখবেন গাছপালার রোগ ব্যাধি কম হবে। নমস্কার।